হ্যালো, গুড মর্নিং। কেমন আছো এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম আর একটা লং ভিডিও নিয়ে, অবশ্যই দেখবে। আর কী বলবো, সকাল সকাল দেখো আজকে উঠোনটা ঝাড় দিতে দেরি হয়ে গেল, যেহেতু রোদ উঠে গেছে দেখেই বুঝতে পারছো। কারণ আমি বেলা ওঠার আগে মোটামুটি উঠোন ঝাড় দিয়ে দিই। আজকে দেখো রীতিমতো রোদ উঠে গেছে, রোদের মধ্যে ঝাড় দিচ্ছি। কী বলবো, এক সময় মানে উঠোন 2-3 বেলাও ঝাড় দিব, 2-3 বার করেও ঝাড় দিয়েছি। এখন একবার ঝাড় দিতে ইচ্ছে হয় না, কোমরটা এত যন্ত্রণা করে, যার জন্য একবারই ঝাড় দিই। আর বিকালবেলাও ঝাড় দিই, দুপুর দিকে এখন আর ঝাড় দেওয়া হয় না, কারণ প্রচুর আমার নিজস্ব উঠোনের উপর গাছ নেই, যাতে অন্যর গাছের পাতা সব বাড়িতে ভরে যায়। আর আমার নোংরা অপছন্দ, মানে বাড়িতে একটু জঙ্গল হয়ে থাকলেই 14 বার করে ঝাড় দিই। এই হচ্ছে আমার দোষ, আমি অপরিষ্কার জায়গা দেখতে পারি না। আর আজকে আমার পুচ্চুমাটা ফুল তুলছে, দেখো। তো বললো, মা দাও আমি ফুলটা তুলি। ঠিক আছে, তোলো। আর এই যে আমার ছোট্ট একটা ফুলের বাগান, দেখো আমি বাগান জায়গা করে রেখেছি। আর আমার গাঁদা ফুলের গাছ দুটো দেখো এখনও আছে। কোনো বাড়িতে গ্রান্টে আমি, কোনো বাড়িতে গাঁদা ফুলের গাছ এখনও নেই, কারণ আমার যত্নে গাঁদা ফুল গাছে এখনও ফুল পড়ছে। তো ওকে একটু জল দিয়ে দিয়ে সার দিয়ে দিয়ে রাখি। দেখো, মানে পুজো দেওয়ার জন্য ফুল তো দরকার হয়, তার জন্য গাছটাকে আমি একটু জল সার দিয়ে রাখি, জন্য গাছটায় সবসময় ফুল হয়। আর আমার পুজো দিতে অসুবিধা হয় না, আমার বাড়িতে যে যে ফুল আছে সব কিছুই হয়ে যায় মোটামুটি। আর শিবের মাথায় দেওয়ার জন্য ফুল একটা আছে, যে ফুলটা সেটা তো তোমরা জানোই, কি ফুল দেয়। কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়ে সকালের জলখাবারের আয়োজন করলাম। তো ছেলে বললো, মা একটু দুধ রুটি খাবো, যেহেতু কালকে আমার ভাগ্নি পড়াতে আসে, দিদির বাড়ি গরু আছে। তো মেয়েটা দুধ খেতে চেয়েছিল, ও কালকে 1 লিটার দুধ এনেছিল। সেই দুধটা না রাত্রেবেলা খাওয়া হয়নি, তো সকালবেলা দুধটা জালে বসিয়েছি। এখন দুধ আর রুটি। ছেলে বললো, মা ছোটোবেলায় দুধ রুটি কেমন করে খেতাম, অনেকদিন পরে খেতে ইচ্ছা করছে। তো চলো আজকে দুধ রুটিই বানাও সকালের টিফিনে। ওর আবার 9টার সময় পড়া আছে, যেহেতু পরীক্ষা চলছে, সকাল সকাল খাবারটা করে নিলাম। তো রুটিটা মানে গ্যাসে আজকে ফুলছে না ভালো, সঙ্গে সঙ্গে যেহেতু আমি তৈরি করছি, একটু মেখে রাখলে রুটিটা ফোলে ভালো। আর আমার গরম গরম দুধের সঙ্গে হালকা একটু চিনি মিশিয়ে গরম গরম রুটি আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। মানে কি বলবো, আটাটাও বেশ সুন্দর, রুটিগুলোও খেতে খুব ভালো লাগে। আর রুটিগুলো এত সুন্দর নরম হয়ে গেছে গরম দুধে দেওয়ার পরে। আর ওরা তো খেয়ে নিচ্ছে, আর বলছে, মা সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায়। দুধ রুটি অ্যাকচুয়ালি খাওয়া ভালো, বাচ্চাদেরও খাওয়া ভালো। তো চলো, সকালে নাস্তা ফাস্তা রেডি হয়ে গেল, করে টোরে আমি দুপুরে রান্নার ব্যবস্থা করলাম। তো উনুনে রান্না করব না, যে উনুনেরটা একটুখানি লেপতে হবে, ওটা ভেঙে গেছে, একটু মাটি আর গোবর দিয়ে, তার জন্য এখন উনুনে রান্না বসায়নি। তো গ্যাসে ভাত চড়িয়ে দেবো, চালটা ধুয়ে আমি বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করব। আর কালকে মাংস এনেছিলাম, যেহেতু মাছ আনিনি, তো সকালবেলা কি করব, একটু চিংড়ি মাছ রেখেছিলাম, সেই চিংড়ি মাছ দিয়েই এখন রান্না হবে। আর রাতের মাংসটা বেশি খাওয়া হয়েছিল না, মাংসটা কিছুটা আছে, আর কিছুটা আমরা খেয়েছি, বেশি মাংস খাওয়া যায় না। আর সবজি আছে, ভেন্ডি এনেছি, আর কিছু শাক এনেছিলাম, পুরানোটে শাক। এই শাকগুলো ভাজা খেতে রসুন দিয়ে খুব ভালো লাগে, মেয়েও খুব পছন্দ করে, আমিও খাই, ছেলেও খাই। তার জন্য কচি কচি শাক দেখলেই মানে ইচ্ছা হয় যে শাকগুলো দেখলেই আমি নিয়ে আসি। 10 টাকার দেখো কতগুলো শাক দিয়েছি। আর এখানে আজকে মানে ভেন্ডির তরকারি আর শাক ভাজা, মিষ্টি আলু ভাজা করব, আর মাংস আছে, ব্যাস এটা দিয়ে আজকে আমাদের খাবার হয়ে যাবে। শাকগুলো কুচাতে আমার একটু অসুবিধা হয়, যেমন আমি শাকটা কুচাতেই আমি মানে কি বলবো, আমি শাকটা ভালো কুচাতে পারি না, তবু যতটুকু পারি করি, আমার হাত কেটে যায়। তো অনেকে আছে শাক কুচায় খুব ঘন ঘন, কিন্তু আমার দ্বারা হয় না, আমি শাকটা ভালো কুচাতে পারি না, আমার এটাই আমার সমস্যা। সবগুলো চিংড়া মাছগুলো দিয়ে ভেন্ডির তরকারি হবে, তো মেয়ে কিন্তু ভেন্ডির তরকারি খুব পছন্দ করে। আর এর পাশে আর একটা ছোট্ট কড়াইতে আমি মিষ্টি আলুটা ভাজা করে নিচ্ছি। মিষ্টি আলুগুলো মানে এত সুন্দর ছিল, তেলে দেওয়ার কিছুক্ষণ পরে ঢাকাও লাগেনি, গলে গেছে। আর এর মধ্যে আমাদের বাড়ি আজকে হঠাৎ করে বাবা ভোলানাথ চলে আসছে, চৈত্র মাস পড়ে গেছে যেহেতু, তো পাট আসছে, ভোলানাথ আসছে বাড়িতে। মানে ঢাকের বাজনা শুনেই আমি তাড়াতাড়ি করে, যেহেতু আসবে বাড়িতে,
তাড়াতাড়ি করে একটু জল দিয়ে ওখানে, যেহেতু মাটি নেই লেপা যায় না, তার জন্য আমি জল দিয়ে ধুয়ে নতুন একটা পিঁড়ি বানিয়ে নিয়েছিলাম। আমি 2টো পিঁড়ি বানিয়েছিলাম। তো আসলেই আমি পিঁড়িটা পাতায় দিই, আর বাবা ভোলানাথকে এসে ওরা বসালো ঢাক বাজাতে বাজাতে। যেহেতু ঢাকের বাজনাটা আমি দিতে পারলাম না, আওয়াজে অসুবিধা হবে, তার জন্য এবার আমি আগের থেকেই সিঁদুর, তেল, ফুল, চাল সব কিছু রেডি করে রেখেছিলাম। আর এদিকে রান্না হচ্ছিল, ওরা দুম করে চলে এসেছে। অবশ্য আমি সকালবেলা উঠে আমি কাপড় টাপড় ছেড়েই নিই, আমার অসুবিধা হয়নি। তো ওরা একটু ছা জায়গায় দাঁড়িয়ে আছে, ওরা পুজো করছে, আর আমি ছেলে একটুখানি ক্যামেরা করছিল। কি বলবো, মানে খুব ভালো লাগে। বাবা ভোলানাথ আসে প্রতি বছর বাড়িতে, তো সত্যি মনটা মানে ভালো হয়ে যায়। কিছুদিনের মধ্যেই আবার চড়ক মেলা আসছে। তো এরা সন্ন্যাসীদের অনেক রকম কাজ আছে, এরা মানে রোদে রোদে ঘুরে ঘুরে বেশ কষ্টকর, একটু বেশ কষ্টই হয়। তো খুব ভালো লাগলো, বাড়িতে আসছে ভোলা বাবা। তো মানে কী বলবো, এখন ওরা প্রতিটা বাড়িতে যায়, তার জন্য একটু ওরা ব্যস্ত হয়ে পুজোটা করে চলে যায়। মানে বেশ ভালোই লাগে। আবার আমাদের এদিকে শীতলতলার থেকে, মানে এইদিকে আমাদের আর একটা গ্রাম থেকে আবার কুলোর পাট আসে। মেয়েকে ডাকতে ডাকতে মানে এত পরে আসলো যে বাবা ভোলানাথের কাঠটা নিয়ে গেল, তারপরে প্রণাম করলো। তো তোমাদের বাড়িতে আসে যারা আমাদের সনাতনদের মধ্যে যারা যারা আছে অবশ্যই জানাবে। আর তো আমার রান্নাবান্না হয়ে গেছে, চলে আসছি খাবার নিয়ে। এখানে মাংস আছে, শাক ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির তরকারি, মিষ্টি আলু ভাজা। তো ব্যাস এটাই আজকে দুপুরবেলা খাবো। কেমন লাগলো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন।